তো ফাইনালি সেলিম সুলেমানের কম্পোজিশনে আর অরিজিৎ সিংয়ের গলায় 2025-এর ওয়ান অফ দ্য বেস্ট সং সুকুনের আরও একটা ভার্সন তারা সামনে এনেছে, আর যেটা নাম তারা দিয়েছে সুকুন 2.0। সুকুন বেসিক্যালি সেলিম সুলেমানের যে মিউজিক্যাল প্রজেক্ট রয়েছে ভূমি, তারই একটা পার্ট, তারই একটা গান। আর আমার মনে হয় 2025 ভূমি এডিশনের এই গানটা, আই মিন সুকুন, ওয়ান অফ দ্য বেস্ট সং। আমার দারুণ লেগেছিলো গানটা নিয়ে। আমার একটা সেপারেট রিয়াকশন ভিডিওও রয়েছে, তোমরা যদি না দেখে থাকো আমি অবশ্যই বলবো সেটা গিয়ে চেক আউট করতে। আমি পিন কমেন্টে তার লিঙ্ক দিয়ে রাখবো। আমি যখন গানটা শুনেছিলাম আমার ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট আমার দারুণ লেগেছিলো, দারুণ। ইভেন গানটার মধ্যে যে তারা স্টোরিটা তুলে ধরেছিল, যে গল্পটা তারা বোঝাতে চেয়েছিল, যে গল্পটা তারা ওখানে তুলে ধরেছিল, সেটাও কিন্তু দারুণ ছিল। আর অরিজিৎ সিং যেভাবে ওখানে গেয়েছে, সেলিম সুলেমানের যেরকম কম্পোজিশন, সেই নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। দারুণ লেগেছিলো আমার গানটা। ওটা গান বললে ভুল হবে, ওটা সিরিয়াসলি সুকুনই ছিল। তো ওই ভার্সানটা শোনার পর আমার সিরিয়াসলি মনে হয়নি যে ওর থেকেও ভালো কিছু হতে পারে। আমার এতটাই পারফেক্ট লেগেছিলো গানটা আমার। তো সেটা শোনার পর আমার মনে হয়নি যে এরকম 2.0 আরও একটা ভার্সান তারা পরে আনবে বলে। এতটাই পারফেক্ট লেগেছিলো আমার ওই ভার্সানটা। তো এবার এটাই দেখার যে এই ভার্সানটায় আরও কী কী সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, আরও কী কী নতুন নতুন জিনিস আমাদের জন্য রাখা হয়েছে এই ভার্সানটায়। তো সেটাই দেখা যাক। এবার আমার একটা জিনিস মাথায় আসছে, যেহেতু ফার্স্ট যে মানে মেন যে সুকুন গানটা, যেটা ভূমির পার্ট ছিল, সেটার ওপর একটা যেহেতু স্টোরি ছিল, একটা গল্পের ওপর পুরো গানটা বেস ছিল, তো সেটা আমার মনে হয় সেইভাবেই গানটা বানানো হয়েছিল। এখানে মনে হয় সেরকম কোনো স্টোরি বা কিছু থাকবে না, এটা পুরো অডিও ভার্সানই হতে চলেছে। আর এখানে আমরা একদম অরিজিৎ সিংকে আমরা শুনতে পাবো। আর এই ভার্সানটা যতদূর সম্ভব আর একটু ক্লাসিক্যাল ঘেঁষা হতে চলেছে। সেরকম যদি হয় তো তাহলে তো বস মজা এসে যাবে। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নিই কেমন হয়েছে সুকুন 2.0, তারপর আসছি বাকি কথায়। আগে শুনে নেওয়া যাক। আচ্ছা, এখানে পুরো বিটিএসটা মনে হয় দেখাবে। হ্যাঁ, যদিও সেলিম সুলেমানের একটা রিলসে পুরো দেখা গেছিলো এর বিটিএসটা, সে পুরো শ্যুট করেছিল। যা বলছিলাম, এটা পুরোটাই আই থিঙ্ক জিয়াগঞ্জে শ্যুট করা। दिल वही सुकून ढूंढे, वैसा ही करार मांगे। दिल वही सुकून ढूंढे, वैसा ही करार मांगे। जो कुदरत ने बिखेरे थे बस मेरी राहों में। আচ্ছা, এখানে একটা ওয়াটার ড্রপলেটের সাউন্ড আর কি তারা অ্যাড করেছে, শুনতে কিন্তু ভালো লাগছে। मेरी निगाहों में जाने अब कहाँ मिलेगा, कहाँ छुपा होगा। मिल जाता तो रख लेता मैं अपनी पनाहों में। वो सुकून शायद मुझसे है, मुझ में ही था और मुझ में ही है। নাইস। ব্যাডমিন্টন খেলছে। আহা, আমাদের রিঅ্যাকশনও সেম। রাজ पंडित राख लो खुद में जरा, सब कुछ है अंदर मेरे। लहरों पे मिलता नहीं जो गहरे समंदर मिले। महसूस होगा मुझे जब खुद को पहचानूंगा। दिल के अंदर देख कर अपनी रूह
जानूंगा डूबेगा 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 तो तर जाएगा हर जर्रा मेरा, वरना तड़प के ही गुजरेगा रोज मरना मेरा। क्या मैंने कभी किया है थोड़ा इश्क भी खुद से मिल जाएगा फिर, जो ढूंढता हूँ मैं दर बदर कब से वो सुकून शायद मुझसे ही है, मुझ में ही था और मुझ में ही है वो सुकून शायद সিম্পল একটা স্টুডিও, কতটা সিম্পল একদম, मुझ में ही কোনো কিছুই লাক্সারির কোনো টাচ और নেই। मुझ में ही है। কি লেখা এটা? ইয়োর সিকনেস ইজ ফ্রম ইউ, আচ্ছা, বাট ইউ ডু নট প্রিসক্রাইব ইট অ্যান্ড ইয়োর রেমেডি ইজ উইদিন ইউ বাট ইউ নট সেন্স ইট। ইয়োর কি এটা? হ্যাঁ, প্রিজিউম প্রিজিউম ইউ আর এ স্মল এন্টিটি বাট উইদিন ইউ ইজ এনফোল্ডেড দ্য এন্টায়ার ইউনিভার্স। আহা, you are indeed the evident book by whose alphabets the hidden become manifest. Therefore, you have no need to look beyond yourself. What you seek is within you, if only you reflect. আহা, হজরত আলীর কোট, খুব সুন্দর একটা কোট, নাইস, খুব ভালো ফিট করেছে তারা। বাপ রে বাপ, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তো ব্যাপার হচ্ছে, ভিডিও শুরুতে আমি বলছিলাম যে আমি যখন সুকুন মানে অরিজিনাল যে ভার্সানটা সেটা যখন শুনেছিলাম, তো শোনার পর আমার মনে হচ্ছিলো যে এর থেকে বেটার কিছু হতে পারে না। বাট এই ভার্সানটা শোনার পর আমার মনে হচ্ছে না, এই ভার্সানটা ওটার থেকেও বেটার। আমি জানি না কেন, বাট আমার এই ভার্সানটায় মনে হচ্ছে যেন আরও বেশি সুকুন রয়েছে, আরও বেশি আমার কাছে রিল্যাক্সিং লাগছে। ওই ভার্সানটা ডেফিনেটলি, ওই ভার্সানটি নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, বাট আমার কেন জানি না মনে হচ্ছে এই ভার্সানটার মধ্যে কিছু তো ব্যাপার রয়েছে যেটা এটাকে আলাদা করছে, এটা আরও আমার বেশি পছন্দ হচ্ছে। দারুণ লেগেছে। আমি যেটা আগেও বলছিলাম যে হয়তো এটা আর একটু ক্লাসিক্যাল ঘেঁষা হবে, ক্লাসিক্যাল টাচ হয়তো এর মধ্যে আর একটু বেশি আমরা দেখতে পাবো, শুনতে পাবো। তো সেরকম কিছুই আর কি আমরা শুনতে পেলাম। আর যেটা শুনলাম সেটা মানে আলাদা করে কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ। আর এই কি বললে, এরকম যে এই বিটিএস যে ভিডিওগুলো, সেগুলো আমরা সেলিম সুলেমান একটা মানে সেলিম মার্চেন্ট বেসিক্যালি, সে একটা রিলসের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা আর কি দেখিয়েছিল। সে অরিজিৎ সিংয়ের বাড়িতে যাচ্ছে, সেখানে কীভাবে সে রয়েছে, ইভেন সে তার সাথে যেভাবে ঘুরে বেড়াচ্ছে জিয়াগঞ্জে।
তো ইভেন তাদের যে রেকর্ডিং সেশনটা ছিল তার কিছু বিটিএস ওখানে দেখা যাচ্ছিলো, অরিজিৎ সিংকে অনেক কিছু ওখানে বলতে শোনা যাচ্ছিলো। তো সেগুলোকেই তারা এখানে আর কি কাজে লাগিয়েছে, সেই বিটিএসের যে ক্লিপগুলো ছিল সেগুলো দিয়েই তারা এই পুরো ভিডিওটা আর কি বানিয়েছে। বাট খুব সুন্দরভাবে সেগুলোকে মার্চ করেছে। আমার ভিডিওটা দেখেও কিন্তু খুব ভালো লাগলো যেভাবে পুরো প্রসেসটা আর কি, মানে পুরো প্রসেসটা, গান তৈরির যে প্রসেসটা তারা ভিডিওর মধ্যে দেখিয়েছে। একদম সিম্পল, মানে দুজনে একদম চিল, হাসছে খেলছে তার মধ্যে দিয়ে। আর সত্যি কথা বলতে এভাবেই ভালো গান হয়তো তৈরি হয়, সব কিছু প্ল্যান মাফিক হয় না। তো সেটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে। আর কত সিম্পল, মানে স্টুডিও, এত বড় একজন সিঙ্গার, এত বড় বলতে স্পটিফাইয়ের সবথেকে বেশি ফলো করা আর্টিস্ট আমাদের অরিজিৎ সিং। তো তার স্টুডিও এত সিম্পল, কোনো লাক্সারির কোনো টাচ নেই তার স্টুডিওতে, একদম অর্ডিনারি স্টুডিও। ইভেন সেখানে বাদশা একটা ইন্টারভিউতে বলছিল যে অরিজিৎ সিংয়ের স্টুডিওতে চেয়ারও নেই, যা হয় আর কি মাটিতে বসেই সমস্ত কিছু আর কি ডিসকাশান, সমস্ত কিছু প্ল্যানিং, সব কিছু মাটিতে বসেই। তো এটা একটা দারুণ ব্যাপার। ইভেন রিসেন্ট একটা পডকাস্টে সেলিম মার্চেন্ট এসে বলেছিল যে 4 ঘন্টা হয়ে গেছে অরিজিৎ সিং কন্টিনিউ গেয়ে যাচ্ছে, 4 ঘন্টা পর অরিজিৎ সিংকে থামাতে হয়েছে তাকে, মানে একরকম জোর করে, যে না, যা টেক দরকার ছিল আমরা গানটার পেয়ে গেছি। তো তার রিপ্লাই অরিজিৎ সিং বলছে যে আমি তো 9 ঘন্টা গান গাই, আমার কাছে তো 4 ঘন্টা কোনো ব্যাপারই না, আমি তো জাস্ট শুরু করেছি। তো দিস ইজ, মানে কী বলবো, এটাই হচ্ছে ডেডিকেশান, এটাই হচ্ছে আর কি পুরো প্রসেস। এমনি এমনি এরকম একটা ভালো কিছু আর কি বেরিয়ে আসে না, ডেডিকেশান ছাড়া এরকম কিছু আর কি আসে না। রিসেন্ট আর একটা পডকাস্টে মিউজিক কম্পোজার কৌশিক, গুড্ডু, তাদের একটা পডকাস্টে আমি দেখছিলাম, তারা জিয়াগঞ্জে এসেছিলো একটা গান অরিজিৎ সিংকে দিয়ে রেকর্ড করানোর জন্য। তারা সেখানে মেনশন করেছিল যে অরিজিৎ সিং যখন মুম্বাইতে গিয়ে দেয় তার মধ্যে আমরা অন্যরকম অরিজিৎ সিংকে দেখতে পাই, বাট সে যখন জিয়াগঞ্জে গায় তার মধ্যে মানে আলাদাই কিছু, মানে তার গলার মধ্যে থেকে আলাদাই কিছু আমরা শুনতে পাই। এতটা সেই, মানে জিয়াগঞ্জে এতটাই সে ফ্রেশ সাউন্ড করে। ডেফিনেটলি সে সেই জায়গার সেখানের সাথে এতটা কানেক্ট, এতটা জুড়ে রয়েছে সে নিজের মতো যেভাবে সে জীবনযাপন করছে। তো সেখানকার লোকের সাথে এত ভালোভাবে সে কানেক্ট, এটাই বড় ব্যাপার। কজন থাকতে পারে? তো এই ভার্সানটায় বেসিক্যালি তারা ছোটোখাটো কিছু চেঞ্জেস করেছে, যেমন মেন ভার্সান যেটা, সেখানে একটা ড্রামের পোর্শান ছিল, সেইটাকে এখানে তারা কমপ্লিটলি মিউট করে দিয়েছে, এখানে সেই পোর্শানটা নেই। এখানে ওই জলের ফোঁটা পড়ছে, ওয়াটার ড্রপলেটসের, সেই একটা সাউন্ড এফেক্ট তারা অ্যাড করেছে, যেটা কিন্তু শুনতে খুব ভাল লাগছে, সত্যিই শুনতে ভাল লাগছে সেটা। আর সেরকম চেঞ্জেস কিছু দেখিনি। আর যা চেঞ্জ রয়েছে, অরিজিৎ সিংয়ের কিছু আলাপ এখানে অ্যাড হয়েছে। এই আলাপের পোর্শনগুলো আমি রিলসের কিছু বিটিএসে আমি দেখেছিলাম। আমি হয়তো তখন ভাবিনি যে তারা 2.0 প্ল্যান করেই এই সমস্ত কিছু করেছে। আমার তখন মনে হয়েছিল যে হ্যাঁ, এগুলো তারা রেকর্ড করেছিল হয়তো মেন ভার্সানটাতেই রাখবে বলে, বাট পরে যেহেতু তাদের একটা স্টোরি ছিল তাদের কাছে, সেই অনুযায়ী, তার ডিমান্ড অনুযায়ী তারা সেগুলোকে হয়তো বার্তা দিয়েছে। বাট তারা যে 2.0 প্ল্যান করেই এত কিছু করেছে সেটা জানা ছিল না, এখন জানতে পারছি। বাট অরিজিৎ সিংয়ের যে পোর্শনগুলো এখানে আর কি এক্সটেন্ড করা হয়েছে সেগুলো এক কথায় দুর্দান্ত, দুর্দান্ত। রাজ পণ্ডিতকেও দেখা গেল, তো রাজেরও একটা সেপারেট ভার্সান রয়েছে সুকুনের, ওটা কি সুকুন রিওয়াইন্ড নাকি। আর রাজ বেসিক্যালি এই গানটা স্ক্র্যাচও কিন্তু রাজই গেয়েছে, আর বেশ ভালো, বেশ ভালো গেয়েছে। ইভেন অরিজিৎ সিংকেও দেখা যাচ্ছিলো এই ভার্সানটা শুনে তার প্রশংসা করতে। তো আমার সেটা নিয়ে কোনো ভিডিও নেই, বাট সেটা রয়েছে, তোমরা না দেখে থাকলে সেটা গিয়ে দেখতে পারো, বেশ ভালো ভার্সানটা। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা জানিও তোমাদের কোন ভার্সানটা বেটার লাগলো, কোন ভার্সানটা তোমাদের পছন্দ। বেটার কোনটা লাগলো এটা বলার কোনো জায়গা নেই, দুটোই বেস্ট, বাট তাও তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তো বললাম আমার ওই ভার্সানটা তো ডেফিনেটলি ভালো লেগেইছে, বাট এই ভার্সানটা সামহাও আমার যেন আরও একটু বেশি ভালো লাগছে, এরকম আর কি। এই ভার্সানটার মধ্যে কিছু তো ব্যাপার রয়েছে যার জন্য এই ভার্সানটা আমার একটু হলেও বেশি ভালো লাগছে। আর সবশেষে এটাই বলবো যে থ্যাঙ্কস টু সেলিম সুলেমান, যে এরকম একটা গান আমাদেরকে গিফট করার জন্য। চট করে অরিজিৎ সিংকে এই ধরনের গান গাইতে শোনা যায় না, একই ধরনের কম্পোজিশন তাকে দেওয়া হয়, যেটা আর কি আমরা শুনতে শুনতে অনেকেই অভ্যস্ত হয়ে গেছি। তো মাঝে মধ্যে এরকম গান পেলে সত্যিই ভাল লাগে, সত্যিই ভাল লাগে। আর অরিজিৎ সিং যে কতটা ক্যাপেবল, কতটা তার পোটেনশিয়াল, সেটা তো অনেকের জানাই নেই। হয়তো বলিউড তার 10% হয়তো ইউজ করে না।
তো সেখানে এরকম কিছু শুনতে পেয়ে সিরিয়াসলি ভালো লাগছে। আরও চাই এরকম কিছু শুনতে ভবিষ্যতে অরিজিৎ সিংয়ের কাছ থেকে। দেখা যাক তাকে ভবিষ্যতে আর কোন কোন কম্পোজার সঠিকভাবে তার যে ম্যাক্সিমাম পোটেনশিয়াল আছে সেই অনুযায়ী তাকে ইউটিলাইজ করে, দেখা যাক সেটাই দেখা। সেরকম কিছু ভবিষ্যতে যদি পাই তাহলে সত্যিই ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত তো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।